বাজে এখন সকাল 10:30। সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে চললাম ঘুরতে, ঘুরু করতে। পরি আয়, পরি কিন্তু সোয়েটার টুপি সব পরে নিয়েছে। আজকে ওয়েদারটা ঠান্ডা রয়েছে, তবে আমার যদিও খুব একটা ঠান্ডা লাগছে না। আমি ফুলাটা একটা চুড়িদার পরেছি বলে ঠান্ডা অতটা লাগছে না। বৃষ্টি হচ্ছিল সকালের দিকে, এখন বৃষ্টি পড়েনি, কিন্তু হালকা ঠান্ডা রয়েছে। খুব বেশি যে ঠান্ডা আছে সেরকম নয়। সেজে গুজে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার জন্য। মা এসেছে, সেভাবে কোথাও যেতে পারিনি। আর আজকেই লাস্ট দিন মাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। যদিও এটা ডিসেম্বরের প্রথম দিকের ভিডিও তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম। আমি গাড়ি বুক করে দিয়েছিলাম, গাড়ি চলে এসেছিলো। অনেকটা বেশি যে দূরে সেরকম নয়, মোটামুটি কাছেই। যাই হোক, আমরা চলে এসেছি। আর তোমরা হয়তো জায়গাটা দেখে চিনতেও পারবে, কেননা আমি আগেও এসেছি আর ভিডিও বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। হ্যাঁ, আমরা চলে এসেছি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল যোগা সেন্টার, ব্যাঙ্গালোরে যেটা রয়েছে সেখানেতেই চলে এসেছিলাম। আর জায়গাটা এতই ভালো লাগে যে মনে হবে যেন বারবার আসি, কিন্তু বারবার আসা তো হয়ে ওঠে না। কাছে হলেও কিন্তু বারবার আসা যাওয়াটা হয় না। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। বেশ অনেকগুলো দিন পরে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা জুড়ে তোমরা আমার পাশে থাকবে। চলো তাহলে আমাদের সাথে তোমরাও একটু ঘুরে দেখে নাও। যে সকল বন্ধুরা আগে ভিডিওটা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে, যারা দেখোনি তারা একবার নতুন করে দেখে নাও। আর তার আগে প্রথমেই জানাবো মেরি ক্রিসমাস। যেহেতু ক্রিসমাস চলে গেছে, ক্রিসমাস সেলিব্রেশন তোমরা কেমন করলে? নতুন বছর আসছে, নতুন বছরের কি প্ল্যানিং আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে ভুলো না। কিন্তু আশা করছি ভালোই লাগবে তোমাদের ভিডিওটা। ওই যে পরি এসেই কিন্তু ছুট দিয়েছে, দেখো আমরা কিন্তু হেঁটে যাচ্ছিলাম। আর আমরা এসেই না ঢুকেই আর কি প্রথমে গেটের কাছে ওখানেতে বাস বুক করে নিয়েছি ভিতরে ঘোরানোর জন্য। এখান থেকে ফ্রিতে বাস রয়েছে, আর সেই বাসেতে আমরা টিকিট নিয়ে নিয়েছি একদম ফ্রিতে। তবে একটুখানি হেঁটে যেতে হবে, তবে আমরা বাসটা সেখান থেকে ধরতে পারবো। রবিশঙ্করের আশ্রমে আর্ট অফ লিভিং ইন ব্যাঙ্গালোর, আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল যোগা সেন্টার চলে এসেছি আমরা। যদিও সেকেন্ড টাইম এলাম, ফার্স্টে একবার এসেছিলাম, ঘুরে গেছি, দশটার সময় এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর মাকে নিয়ে চলে এসেছি, এদিকটা পুরো ঘুরে নেবো। বাসে ওঠার আগে রাস্তায় যাবার পথে যেটুকুনি জায়গা পড়ছিল ভালো লাগছিল সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি, ভিডিও করেছি। এখানে কিছু দোকান রয়েছে, যে মানে জামা কাপড়ের স্টোর রয়েছে, কিছু খাবারের স্টোর রয়েছে, অনেক কিছু আশপাশে ছিল। আর এটা ভিতরের মধ্যেই পড়ছে আর কি, সেন্টারের ভিতরেই। আর এদিকে দেখো, এদিকেও সব অনেক কিছু স্টোর ছিল। যাই হোক, আমরা বাসে করে যাব। আগে যখন এসেছিলাম তখন কিন্তু বাসের ট্যুরটা নিইনি। এবারে ভাবলাম যে বাসের ট্যুরটা নিই, মা অতটা হেঁটে ঘুরতে পারবে না, সেই জন্যই বাসের ট্যুরটা নিয়েছি। আর বাসে করে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কিছু জায়গা দেখিয়েছে। এখানে যে আর্ট অফ লিভিংয়ের সেন্টার থেকে যে আয়ুর্বেদিক সেন্টার রয়েছে, আয়ুর্বেদিক ঔষধালয় রয়েছে, তার সাথে স্কুল রয়েছে, কলেজ রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়েছিল। আর বাসে যেতে যেতে সেগুলো ঘুরে দেখছিলাম, কিছু কিছু ক্লিপ নিয়েছি। ठीक सामने आप SSRVM स्कूल का गेट देख सकते हैं। तो ये स्कूल सेकेंडरी 10वीं लेवल तक है, और इसके ठीक पड़ोस में PU कॉलेज है, +2 लेवल वाला। तो PU कॉलेज है। যাই হোক, জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। আর কোনো সময় যদি তোমরা ব্যাঙ্গালোরে এসে থাকো তবে কিন্তু এই আর্ট অফ লিভিংটা ইন্টারন্যাশনাল যোগা সেন্টার যেটা বললাম, এখানটা অবশ্যই কিন্তু তোমরা একবার ভিজিট করতে পারো। আর যারা ব্যাঙ্গালোরে থাকো তারা যদি এই জায়গায় না গিয়ে থাকো তাহলে বলবো এই জায়গাটা একবার ভিজিট করো, খুবই ভালো লাগবে। রবিশঙ্করের আশ্রম, খুবই সুন্দর একটা পরিবেশ আর অনেকটা বিশাল বড় জায়গা নিয়ে রয়েছে আর কি। আর এটা চলে এসেছি এখন গোশালা। এখানেতে অনেক ধরনের আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা ধরনের আর কি গরু রয়েছে, সেগুলি দেখার জন্য আমরা এসেছিলাম। চলো তোমরাও তাহলে একটু ঘুরে দেখে নাও। না না, হাত দিতে হবে না। গরু রয়েছে এখানে, আর আলাদা আলাদা রাজ্যের সব আলাদা আলাদা রাজ্য থেকে আলাদা আলাদা ধরনের গরু রয়েছে এখানে। গোশালা চলে এসেছি আমরা।
ছোপ ছোপ মতন গায়ে, সব আলাদা আলাদা রাজ্যের, পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ। ভালো ভালো খেতে বলো। গোশালাতে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এখন এবার একটুখানি ফটোশ্যুট করে নেওয়ার পালা। চারিদিকে এত গাছপালা রয়েছে, এত সুন্দর জায়গাটা। বেশ অনেকটা সময় বাস দাঁড়িয়েছিল, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে ঘুরে নিয়ে তারপরে এখানে ফটোশ্যুট করে নিচ্ছিলাম, এই আর কি। যেহেতু ঘুরতে এসেছি, একটু গাছপালা, ফুল পাতা সমস্ত কিছুর মধ্যে একটুখানি মনটাকে ফ্রি করা ভালোই লাগে। আর অনেক রকম ছোট ছোট নানান রকমের ফুল গাছ ছিল, যেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। একটা প্রকৃতির মাঝখানে আসার একটা আলাদাই আনন্দ, ভিড়ভাট্টা থেকে দূরে এইরকম গাছপালা মাঝে, প্রকৃতির মাঝখানে কিন্তু ভীষণ ভালো লাগে। পরিও কিন্তু খুব খুশি ছিল, আর মাকে নিয়ে এসেছিলাম, মায়েরও ভালো লাগছিল। আর হাঁটতেও যেহেতু হয়নি, মায়ের অতটা কষ্ট হয়নি প্রথম দিকটা বাসে করেই ঘুরেছি কিছুটা জায়গা। তারপরে যখন বাস থেকে ঘোরানো হয়ে গিয়েছিল তখন কিন্তু নিজেরা হেঁটে অনেকটা ঘুরেছিলাম, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো অনেক কিছু ফুল হয়েছিল, এত ফুলের নাম জানি না, তবে কিন্তু বেশ ভালো লাগছিল পরিবেশটা। আর আজকে না ওয়েদারটাও বেশ ভালো ছিল, মেঘলা ওয়েদার ছিল। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম ঠান্ডা বৃষ্টির ওয়েদার। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বিশালাক্ষী মণ্ডপের দিকে। যদিও ভিতরটা বন্ধ ছিল বলে না, আমরা দুপুরবেলা তখন ভিতরে যেতে পারিনি। ভিতরে বন্ধ ছিল বলতে ভিতরে যোগা শেখানো হচ্ছিল, সেই জন্যই আর কি। যারা মেম্বারশিপ নিয়েছে তাদের জন্য এই সময়টা যোগা শেখানো হচ্ছিল বলে বাইরের ভিজিটারদের জন্য আর কি বন্ধ ছিল। যাই হোক, খানিকক্ষণ পরে খুলেছিল, আর ভাবলাম যে এখন যেখানে যেতে পারবো না, বন্ধ রয়েছে, সেই জন্য ভাবলাম যে আমরা ভোজনালয়ের দিকে চলে যাই, সেখান থেকে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে এখানে এসে একটু বিশ্রাম নেবো, আর তার সাথে ভিতরটাতে একটুখানি ঘুরবো। আর ভিতরে যাবার আগে এখানেতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওই যে বললাম আজ রোদ্দুরটা ছিল না বলে না, ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল। সকালের দিকে এমনই ওয়েদারটা হয়েছিল, ভাবছিলাম বোধহয় বেরোতে পারা যাবে না, বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, বেরোবার ঠিক ইচ্ছাও জাগছিল না। যাই হোক, বেরিয়ে এসে কিন্তু ভুল করিনি, বেশ ভালোই লেগেছে। রোদ্দুর থাকলে বরং কষ্ট হতো। কেন এইখানটা দিয়ে নিচে নামতে হচ্ছে বলে এত ভয় পাচ্ছে। এখন দুপুর 1টা প্রায় বাজতে চায়, আর আমরা চললাম এখন একটু ভোজনালয়ের দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একবারে যদি সিঁড়িটা উঠতে হয় তো তাহলে পারা যাবে না, সেই জন্যই এরকম সিস্টেমটা করেছি। সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া, 3 সময় আর কি, 3 টাইম খাওয়া দাওয়ারের ব্যবস্থা রয়েছে, ভোজনের ব্যবস্থা রয়েছে। যাই হোক, আমরা সেখানেই যাচ্ছিলাম, আর একসাথে অনেক মানুষ বসে কিন্তু আর কি ভোজন গ্রহণ করতে পারবে। দেখো আমরা নিয়ে নিয়েছি এখানে ভাত, সাম্বার, তার সাথে ফুলকপি আর কি তরকারি ছিল, মানে মিক্স ভেজ যেটা ছিল, তার সাথে পরোটা ছিল, আর ছিল কার্ড রাইস। মা আবার কার্ড রাইসটাকে না পায়েস ভাবছিল, আমি আবার বললাম এখানেতে পায়েস দেবে না, এখানে এটা কার্ড রাইস দিয়েছে। যাই হোক, খুব সুন্দর আর কি খাওয়া দাওয়ারের ব্যবস্থা ছিল, আর একসাথে অনেক মানুষ বসে কিন্তু একসাথে খেতে পারবে। এখানটাতে জায়গা ছিল বসার মতন, তার সাথে বাইরের দিকে আরও অনেক বসার জায়গা রয়েছে। যাই হোক, আমরা এখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে না তারপরে আবারও হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। বিশাল বড় জায়গা, একসাথে হেঁটে ঘুরতে গেলে কিন্তু অনেকটাই মানে হাঁটতে হবে। আমরা কিন্তু আশপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে জায়গাটা যাচ্ছিলাম, এখানে কিন্তু একসাথে অনেক মানুষ বসার মতন, যোগা করার মতন আর কি জায়গা করা রয়েছে। বছরে 2বার সেলিব্রেশন হয়, আর গুরুদেবও আসে। দশেরার সময়, দশেরা মানে হচ্ছে দুর্গাপুজোর যে দশমীতে দশেরা সেলিব্রেশন হয়, সেই সময় কিন্তু 4 দিন ধরে এখানে সেলিব্রেট করা হয়। আর এখানে যে বসার জায়গাগুলো দেখছো, এখানে অনেক মানুষ বসে একসাথে কিন্তু যোগা করতে পারবে। আর তার সাথে বিশালাক্ষী মণ্ডপের ভিতরেও কিন্তু যোগা করার মতন খুব সুন্দর জায়গা রয়েছে, জায়গাটা ভীষণই ভালো লাগবে। মণ্ডপটা এখনও খোলেনি, সেই জন্য আমরা বাইরেটাতেই ঘুরে দেখছিলাম। এখানে যে শুধু ঘুরতে আসার জন্য সেরকম নয়, এখানে আসলে যোগা করবে, তার সাথে মেডিটেশান, এই সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। আর যারা ভিজিটাররা আসবে থাকার মতনও কিন্তু অনেক ঘর রয়েছে।
আর খুব কম কস্টে সামান্য কিছুতে আর কি এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আর বাচ্চাদের জন্য কিন্তু যোগা শেখানো হয়, বাচ্চাদের জন্য খুব ভালো অনেক কিছু অফার রয়েছে, সেগুলো বলছিল পরীর জন্য যে এসে শেখার জন্য, স্ট্রেস ফ্রি হওয়ার জন্য অনেক কিছু ব্যবস্থা রয়েছে, সেই জন্যই বলছিল। তবে ওই এসে থাকতে হবে একদিন দুদিন থেকে, তারপরে কিন্তু সেগুলো করতে হবে। যাই হোক, সেই ছুটিটা হয়তো পাওয়া যায় না খুব একটা বেশি, কাছে হলেও কিন্তু বেশ মোটামুটি আমাদের বাড়ি থেকে 40 মিনিট মতন লাগে গাড়িতে। আর এখানে দেখেছো কত গাছপালা, চারিদিকে পরিবেশটা এতটাই সুন্দর, ভীষণ ভালো লাগছিল কিন্তু দেখতে। সব রকম রয়েছে আর পুরো একদম ভরপুর অক্সিজেন, এত সুন্দর গাছপালা, চারিদিকে খালি গাছপালা জঙ্গলে ভর্তি, একদম পুরো পুরো ফ্রেশ অক্সিজেন, একদম এত সুন্দর জায়গাটা, ভালো লাগছে না দেখতে, কি ভালো লাগছে। আমরা আগেও ঘুরে গেছি, আবারও একবার এলাম মায়ের জন্য। তাহলে মা জায়গাটা ভালো লাগলো তো ঘুরে? হ্যাঁ, প্রচুর গাছপালা এসে ভালো লাগলো তাহলে বলছো? সব থেকে গাছপালা বেশি। গাছপালা বেশি। আর এই জায়গাটা কেমন লাগলো বলো? ভালো, বাবা বলছিলাম যে কি আছে, আমি বলছি গাছপালা প্রচুর আছে এখানে, আর ঘুরে শেষ করতে গাছপালা পারবো আছে। আর এই যে এইটা হ্যাঁ, বিশালাক্ষী মণ্ডপ রয়েছে, তারপর গোশালা দেখলাম। হ্যাঁ। বেশ কিছুটা সময় কিন্তু বিশালাক্ষী মণ্ডপের ভিতরে আমরা বসেছিলাম, খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। আর ভিতরটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখানে বসে যোগা করা হয়, গুরুদেব যখন আসেন তখন কিন্তু সামনে যে স্টেজ মতন বানানো রয়েছে সেখানে বসে যোগা শেখানো হয়। আর ওপর দিকেও কিন্তু বসার ব্যবস্থা রয়েছে, ওপরটাতে যদিও উঠিনি, নিচেটাতেই আমরা বসেছিলাম বেশ কিছুটা সময়। অনেক মানুষ বসে থাকে, একদম শান্ত পরিবেশ, কোনো শব্দ নেই, কোনো কথা বলার আওয়াজও নেই, একদম সবাই কিন্তু শান্তভাবে একদম ধীর স্থির হয়ে বসেছিল। আর ভীষণ ভালো লাগছিল। আর ভিতরটা জায়গাটা এতটাই ঠান্ডা মতন, বাইরে যতই গরম থাকুক না কেন ভিতরটা কিন্তু একটা ঠান্ডা পরিবেশ, খুব সুন্দর জায়গাটা, ভালো লাগছিল। কিছু সময় বসে থাকার পরে ভাবলাম যে একটু তাড়াতাড়ি ফিরতে হবে, যেহেতু মেঘলা বৃষ্টির ওয়েদার, বেশি লেট করলে হবে না। আর আমরা ফিরবো যখন, না যে রাস্তাটা দিয়ে ফিরবো সেটা আর কি ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়া আসার রাস্তা, আমাদের শর্টকাট রাস্তা ফরেস্টের ভিতর দিয়ে, সেখান দিয়েই আমরা যাব। সেই জন্য ভেবেছিলাম যে যতটা তাড়াতাড়ি চলে যাওয়া যায় আর কি, বাড়ি ফেরা যায়। আর এখন ওই 3:30 মতন বাজে, বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফিরবো বলে, এই জায়গাটা ঘুরে নিয়ে তারপরে ফিরবো। এইখানটা হচ্ছে পাদুকালয়, এখানটাকে পাদুকালয় বলা হয়। তবে বৃষ্টি পড়ছিল বলে না নিচেটাতে আর নামতে পারিনি। গতবারে যখন এসেছিলাম তখন কিন্তু পুকুরের জলটা একটু নিচের দিকে ছিল, বেশ ভালো লাগছিল, অনেক ডাক ছিল, মানে হাঁস ছিল অনেক, ভীষণ ভালো লেগেছিলো জায়গাটা। তবে এবারে যখন এসেছি বৃষ্টি পড়ছে বলে না ভালো করে জায়গাটা ঘোরা হয়নি। পরি কিন্তু চলে গেছে ওর ড্যাডির সাথে নিচের দিকে, একটাই ছাতা এনেছিলাম, একটা ছাতা নিয়ে কিন্তু পরি ওর ড্যাডির সাথে নিচের দিকে গেছে মাছ দেখার জন্য, পুকুরেতে মাছ ছিল সেটা দেখার জন্য গেছিলো। তবে দেখতে পাইনি, সেই জন্য কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থেকে আবারও চলে এসেছিলো। ওই যে দেখো ওইদিকে গিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি কিন্তু একটাই ছাতা নিয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে, বৃষ্টি এসে গেছে বলে অনেকটা সময় কিন্তু দাঁড়িয়েছিলাম, তারপরে আবার গাড়ি বুক করে এখন এবার বাড়ি ফেরার পালা। এখন বাজে বিকাল 4:30 মতন, মোটামুটি 40 থেকে 45 মিনিট লাগবে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, রাস্তা ফাঁকাই ছিল, তবুও মোটামুটি 45 মিনিট মতন সময় লেগে গেছে ফিরতে ফিরতে। আর ফিরে এলাম একদম রাতের বেলা, রাতের রান্না করতে করতে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটায় প্রথমবার, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছে, আমার ভিডিওগুলো দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। ফিরে এসে কিছুটা সময় রেস্ট নিয়ে তারপর রাতের খাবার বানাতে বানাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে।